এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে ক্যামাক স্ট্রিটে সুমিত রায়ের সঙ্গে যারা কথা বলতো, বেশি কথাবার্তা বলেছে, অর্গানাইজেশন চলার জন্য যে সমস্ত বেশি কথাবার্তা বলেছে, তাদেরকেও এখন ডেকে ডেকে পুলিশরা যে এই তোমার সঙ্গে ওই শালবনী কেসের সঙ্গে যুক্ত আছো, তুমি বেশি যদি বাড়াবাড়ি করো ঢুকিয়ে দেবো। এটা এখন মোটামুটি ফিচার হয়ে গেছে পুলিশের। এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অনেক ছেলে এবং বলে দিচ্ছে যে যাও ঋতুব্রত ব্যানার্জি ক্যাম্পে যাও, নাহলে কিন্তু ধরে নেব, একদম পরিষ্কার বলছে। এবং জেলায় জেলায় সেটা হচ্ছে। কাউকে মিথ্যে মামলা দেবো বলছে, মিথ্যে মামলা দিচ্ছে, ডাকছে, ডেকে বলছে যে যাও বেশি বাড়াবাড়ি করো না, ওই ক্যাম্পে চলে যাও, তা নাহলে কিন্তু তোমাদেরকে ঢুকিয়ে দেবো। কাউন্সিলরদের বলছে, পুলিশ থেকে বলছে যে রিজাইন করো, নাহলে কিন্তু ঢুকিয়ে দেবো। পঞ্চায়েতের মেম্বারদের পুলিশ থেকে বলছে হয় রিজাইন করো, নাহলে কিন্তু জেলে ঢুকিয়ে দেবো। এই যে বলছে আমরা কাউকে চাপ দিচ্ছি না, চাপ তো পুলিশের মাধ্যম দিয়ে দিচ্ছে। বিজেপির কিচ্ছু নেই, পুলিশের মাধ্যম দিয়ে করছে। আর সুমিত রায়ের জন্য অনেক ছেলে, অসংখ্য লোকের আজকে কিন্তু এই এক চাপ পড়ে পড়েছে। ক্যামাক স্ট্রিটটা শেষ করে দিল আমাদের দলটাকে শেষ করে দিল ক্যামাক স্ট্রিটটা শেষ করে দিল আমাদের দলটাকে শেষ করে দিল ক্যামাক স্ট্রিটটা। দর্শক, আজকে এইসব বলেছেন কল্যাণ ব্যানার্জি। মানে কল্যাণ ব্যানার্জির এখন যা অবস্থা, তাতে যেন ওটাই মনে হচ্ছে যে কোন পথে যে চলি, কোন কথা যে বলি, মানে কোন পথে হাঁটবেন আর কি বলবেন যেন বিভ্রান্ত হয়ে পড়ছেন। একদিকে একটা বড় অংশ ভেঙে চলে গেছে, তাদের বিষয়ে কথা বলতে হচ্ছে। কালীঘাট টিএমসি, আসল টিএমসি, সেটাকে এস্টাবলিশ করতে হচ্ছে। আবার এদিকে মমতা ব্যানার্জির ভাইপো, তার যে অফিস, সেখান থেকেই যে দলটা শেষ হয়ে গেছে সেটাও বলতে হচ্ছে। ফলে কি যে উনি মানে একটা লাইন টানবেন, এটাই এখন সবথেকে বড় প্রশ্নের। ঋতরা খারাপ, সেদিকে যারা যাচ্ছেন তারা পিঠ বাঁচাতে যাচ্ছেন, এটা হচ্ছে ওনার বক্তব্য। কালীঘাট টিএমসি ভালো, কিন্তু আবার অভিষেক, তার যে অফিস যেখান থেকে দল চালাতেন, মানে মধ্য কথা অভিষেকই তিনি খারাপ। আবার ওদিকে মমতা ব্যানার্জি ভাইপোকে ছাড়া চলবেন না, সেটাও মানে বুঝিয়ে দিয়েছেন। উনি মাঝখানে একবার বেঁকে বসেছিলেন যখন মামলা সরিয়ে নেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্টে। উনি বলেছিলেন যে হয় অভিষেক থাকবে, না হয় আমরা থাকব। তারপরে দেখলাম আবার ওই কালীঘাটের টালির চালার পাঠশালাতে সব আবার মিলমাট নাকি হয়ে গেছিল। আবার আজকে এই সব বলেছেন। কালীঘাট এই ক্যামাক স্ট্রিট মানে অভিষেকের অফিস, মানে অভিষেক বা তার টিম দলটাকে শেষ করে দিয়েছেন, মানে এটা ফের বলছেন। আমি জানি না এরপরে আবার মমতা ব্যানার্জি আবার ওনাকে ডেকে কি বলবেন, আবার অভিষেক কি রিয়াকশান দেবেন, আবার কি করে মিলমাট হবে। দেখুন, সুমিত রায় বললে হবে না। সুমিত রায়ের একার কিছু সিদ্ধান্ত ছিল না। এই যে সুমিত রায়ের একার কি দম ছিল? সুমিত রায় যা করেছেন অভিষেক ব্যানার্জির পিএ হয়ে করেছেন। যা নির্দেশ দেওয়া হয়েছিল সেগুলো করেছেন, বা যা করেছেন অভিষেকের পরামর্শে করেছেন, বা ওনাকে নিশ্চয় শুনিয়ে করেছেন। পিএ তো না হলে সুমিত রায়েরই গর্দান থাকতো নাকি নিজের ইচ্ছা মতো? ফলে যা কিছু হয়েছে নিজেদের মধ্যে হয়েছে। তো এখানে আর আড়াল করে কিছু লাভ নেই। ডিরেক্টলি বলুন অভিষেকের নাম। অভিষেকের জন্যে অনেকে ফাঁসছেন বা যেটা বলছেন বলুন। সুমিত রায় জাস্ট একটা মিডিয়াম, একটা মানে কথা বলা, যোগাযোগের একটা জায়গা। এর বাইরে ওনার কি আছে? সুমিত রায় কে? সুমিত রায়। অভিষেক ব্যানার্জি না থাকলে কে সুমিত রায়? সুতরাং যত অপকর্ম কুকর্ম যেগুলো হয়েছে, পুরো টিম ওয়ার্ক, ক্যামাক স্ট্রিট অফিস বা যাই বলি, এটা হয়েছে সুমিত রায় যেহেতু পিএ ছিলেন, তিনি যোগাযোগ করেছিলেন, তার সঙ্গে অনেকের কথা হয়েছে, এই হচ্ছে ব্যাপার। কিন্তু সুমিত রায় দোষী, দোষ তো আছেই, সেজন্যই তো ওনাকে ধরার ব্যাপারটা হচ্ছে, ফেরার হয়ে গেছেন। কিন্তু যারা ওনাকে দিয়ে করিয়েছেন এবং যাদেরকে আড়াল করার পর্যন্ত চেষ্টা হয়েছে, নিশ্চয়ই আপনারা জানেন, তো তারাও তো বড় দোষী।
সমদোষী বললে হবে না, বড় দোষী বলতে হবে। তো ডিরেক্টলি বলুন, যা বলছেন একটু খুলে বলুন না যে অভিষেক শেষ করে দিয়েছেন, অভিষেক শেষ করে দিয়েছেন। মাঝে মধ্যে বলেন, আবার কালীঘাটে ঢুকে পড়েন। আবার আজকে কোথাও মনে হয়েছে যে সব কি হচ্ছে বুঝতে পারছি না, কোন পথে যাব, সেই জন্য হয়তো বলে ফেলেছেন। মানে কল্যাণের কথা আমরা জানি আপনারাও অনেকে সিরিয়াসলি নেন না, কিন্তু তবুও যখন পলিটিক্সের চর্চার বিষয় হয়ে ওঠে তখন আমাদেরকেও খানিকটা চর্চা করতে হয়। উনি যতটা ভুল ভ্রান্তি তৈরি করছেন নতুন করে, সেটাকে ভাঙাতে হয়। উনি কি বললেন আরও, যে চাপ দেওয়া হচ্ছে, হয় ঋত তৃণমূলের দিকে যাও, নাহলে ধরে নেব, চাপ দেওয়া হচ্ছে। মানে চাপ দেওয়া হচ্ছে বিজেপির তরফ থেকে পুলিশকে দিয়ে। বিজেপির আর কিছু নেই এখন, পুলিশ ছাড়া কিছু নেই, পুলিশকে দিয়ে চাপ দেওয়া হচ্ছে যে সুবিধার সঙ্গে কথা হয়েছে, ঢুকিয়ে দেবো, যদি বাঁচতে চাও তো ঋতুর দিকে চলে যাও। আচ্ছা, সুমিতের সঙ্গে আপনার কখনো কথা হয়নি? কোনো দিন কথা হয়নি? আইপ্যাক তো পুরো টিম, মানে দলটাকে চালাতো, আপনারাই বলে থাকেন। আপনার সঙ্গে কখনো সুমিত রায়ের কথা হয়নি? কই আপনাকে তাহলে কই ডাকছে না কেন? যখন আপনি বলছেন কথা হয়েছে দলের সংগঠনের চালানোর জন্যে, তারা আপনাকে ডাকছে না কেন? আর ছেড়ে দিন সুমিত রায়ের কথা, দুর্নীতির বিষয়ে বলছে তো, দুর্নীতির বিষয়ে ভয় দেখিয়ে, ভয় দেখানো হচ্ছে, ধরে নেবো। সবার সঙ্গে তো সুমিত রায়ের কথা হয়নি, তার বাইরেও অনেককে ধরপাকড় হচ্ছে, সেটাও তো বলার চেষ্টা করছেন। তো যদি অন্যদেরকেও ওই দুর্নীতি হয়েছে ঢুকিয়ে দেবো এই বলে যদি ভয় দেখিয়ে দলচ্যুত বা পদচ্যুত করতে পারে পুলিশ, তো আপনিও তো দলের হয়ে অনেক কাজ করছেন, আপনিও তো নিশ্চয়ই যারা ওদেরকে সরিয়ে এদিকে টানার চেষ্টা করছেন, আর আপনি যেখানে দলকে এখনও মানে করে যাচ্ছেন, তাহলে তো আপনার কত চেষ্টা হতে পারে। আপনাকে করা হয়েছিল পুলিশকে দিয়ে, হয় ওদিকে যাও, না হলে করে দেবো, অ্যারেস্ট করে নেবো। আমি জানি না আপনার কি দুর্নীতি আছে না আছে, তো যখন বলা হয়নি আমরা ধরবো যে আপনার ক্ষেত্রে হয়তো সেরকম নেই, সেরকম কিছু নেই, অন্তত প্রকাশ্যে নেই। আর বাকিদেরকে বলা হচ্ছে তারা সুরসুর করে চলে যাচ্ছেন, তো তাতে তো এটা প্রমাণ হয় যে তার মানে নিশ্চয়ই ওনারা দুর্নীতিগ্রস্ত না। এত ভয় কিসের হবে? যদি আপনার ভয় না থাকে তাহলে বাকিদের ভয়টা কিসের হবে? আর কি বলবো, যখনই কেউ চলে যান তখনই তো দেখি আপনারাই বলেন ও দুর্নীতিগ্রস্ত, ও অমক, ওকে গ্রেপ্তার করা উচিত। ফলে আপনারাও সব জানেন কে দুর্নীতিগ্রস্ত, কে কী। ফলে এখানে পুলিশকে দিয়ে ভয় দেখানো, কাউকে দিয়ে করা, পদচ্যুত পদত্যাগ করা, এসবের কোনো মানে নেই। বরং এটা বলতে পারা যায়, ঋতুর তৃণমূলের দিকে যারা যাচ্ছেন তারা অ্যাকচুয়ালি তাদের সদিচ্ছা থেকে পিঠ বাঁচাতে, তাদের কোথাও মনে হয়েছে ঋতু তৃণমূলে ঢুকলে মনে হয় পিঠটা বেঁচে যাবে, আর মনে হয় গ্রেপ্তার বা তদন্ত এসব হবে না। তারা নিজ উদ্যোগে যাচ্ছেন, কেউ চাপ দিচ্ছেন না। এমন চাপ, মানে সরকারটাই এমন চাপের হয়েছে দুর্নীতি রোধের ইত্যাদি, সেই চাপে পড়ে তারা রাস্তা খুঁজছেন। নির্মল ঘোষ পানিহাটি যার ছেলেকে গ্রেপ্তার করা হলো, ফুচিকে, তিনিও তো ঋতব্রততে শেল্টার নিতে গেছিলেন, শেষ দিকটাতে গেছিলেন, হয়ে ওঠেনি। তারপরে কই কিছু হয়েছে কি? যদি উনি যদি ঋতব্রতদের কাছে শেল্টার পেয়েও যান, তো তার ছেলেকে কি ছেড়ে রাখা হয়েছে? তার ছেলেকে তো অ্যারেস্ট করা হয়েছে তো ফলে ওই সব বলে লাভ নেই যে পুলিশ দিয়ে এই দিয়ে কাউকে চাপ দিতে হবে না। সরকারটাই এমন, এই যে আজকে আমি শুনছিলাম আমফান থেকে শুরু করে মিড ডে মিল, এই সমস্ত বিষয়ে তদন্ত হবে, কমিশন গঠন করে পুরো তদন্ত হবে যত দুর্নীতি হয়েছে ওই সরকারের আমলে। ফলে এইসব যত দুর্নীতি কমিশন তদন্ত চালাবে সরকার, এমনি তো সবাই ছুটবেন, পথ খুঁজবেন কোন দিক দিয়ে গেলে বাঁচব। নিজেরাই ছুটছেন, কেউ তাড়াচ্ছে না, কেউ কিছু না, বরং তাদেরকে সাথে নিলে তারা আহ্লাদিত হচ্ছেন, একটু যদি বাঁচা যায়, শেল্টার পাওয়া যায়, সবাই ছুটছেন ঋতব্রত তৃণমূল বাইরে। কিন্তু তা বলে কি বিজেপিতে জায়গা পাচ্ছেন? বিজেপিতে জায়গার কোনো জায়গাই নেই। শুধু 3 জন এমপিকে নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে রাজ্যসভার, তার পলিটিক্যাল একটা ভাবনা আছে এবং ন্যাশনাল ইন্টারেস্ট আছে, সে ব্যাখ্যা আমি দিয়েছি। ওটা ব্যতিক্রমী সিদ্ধান্ত। লোকসভার এমপি যারা আছেন তারাও কিন্তু বিজেপিতে যোগ দিতে পারেননি, তাদেরকে নেয়নি বিজেপি, কারণ তাদের অনেকের বিরুদ্ধে ডিরেক্টলি প্রচুর অভিযোগ আছে দুর্নীতির। তারা আলাদা একটা প্ল্যাটফর্ম তৈরি করেছেন বলতে পারেন, সেখানেও তাদের পিঠ বাঁচানোর তাগিদ আছে। আর যদি এই পিঠ বাঁচানোর তাগিদটাকে এনডিএ বিল পাশেতে কাজে লাগায়, সেটা একটা পলিটিক্যাল কৌশল। তারপর কে বাঁচাবে? সুতরাং এগুলো সব নিজস্ব উদ্যোগে ছোটা। তো যখন পিঠ বাঁচাতে ছুটছেন, কেউ কোথাও জড়ো হচ্ছেন, সবই পলিটিক্যাল একটা এর মধ্যে থাকে। যদি তার কোনো পলিটিক্যাল একটা মাইলেজ বা পলিটিক্যাল একটা কোনো বেনিফিট নেওয়ার সুযোগ থাকে, সেটা হয়তো কোথাও নেওয়া হতে পারে। কিন্তু তার মানে এই না চোরেদেরকে আশ্রয় দিয়ে চোরেদের সব চুরি দুর্নীতি মাফ করে দেওয়া হচ্ছে, সেসব হবে না। আর আমি আগেও বলেছি, শুধু বাদল অধিবেশনটা পার হতে দিন, ওখানে বিলগুলো জাস্ট পেশ হতে দিন।
বা পাশ হতে দিন, তারপর দেখবেন বঙ্গ বিজেপির কী চেহারা। কোনো দুর্নীতিবাজ, কোনো এরকম লোক, তাদের কোনো জায়গা থাকবে না রাজ্যে। ভালো তৃণমূল বলে একটা কথা এসছে, ভালো তৃণমূল খুঁজে পাওয়া সত্যিই খুব মুশকিল, খুব মুশকিল। এখন 3 জন এমপিকে নেওয়া হয়েছে, তারা কি ভালো তৃণমূল সেটা নিয়েও প্রশ্ন রয়েছে। কিন্তু আমি বললাম ভালো মন্দ থেকেও তাদের একটা ন্যাশনাল ইন্টারেস্ট, পলিটিক্যাল ইন্টারেস্ট, সামান্য একটা বিষয় নিয়ে প্রশ্ন উঠলেও একটা বিরাট ব্যাপ্তি আছে, ওটার ইম্প্যাক্ট আছে, সেই জন্য সেটাকে কোথাও একটা মেনে নেওয়া। আমি জানি আপনাদের অনেকেরই প্রশ্ন রয়েছে, অন্য কাউকে কেন প্রার্থী করা হলো না? অন্য কাউকে প্রার্থী করা হলে তো তারা তো পদত্যাগই করতেন না, আর পদত্যাগ না করলে ওই এমপি 3 জন পাওয়া যেত না, তো সংখ্যা বাড়াতে হবে না রাজ্যসভাতে। আমি ব্যাখ্যা তো দিয়েছি অনেকবার, ছেড়ে দিন বাকিটা, বাকি কোনো চান্স নেই। আর পুলিশ কাউকে ভয় দেখিয়ে এই করে নিচু স্তরে পদত্যাগ করিয়ে কী হবে? ও তো পঞ্চায়েত ভোট আসবে, সব এমনি হুড়ুর করে হেরে যাবে। আর নিচু স্তরে পদত্যাগ করিয়ে তার বিল পাসের তো কোনো বালাই নেই যে বিল পাসের প্রয়োজন হবে অন্যদিকে ঠেলে। তারা নিজেরা বাঁচতে যাচ্ছেন, তারা ভাবছেন যে ঋতব্রতকে ধরলে বাঁচব, এটা হচ্ছে তাদের পারসেপশন। সেটা হচ্ছে, সেটা পুলিশ দিয়ে এই দিয়ে সেই দিয়ে যদি সেটাই হতো তাহলে আপনিও বলতেন আমাকেও তো পুলিশ ফোন করেছিল, ওই সে তো বলেননি কথাটা। তার মানে আপনি জাস্ট এটার একটা অন্য ন্যারেটিভ তৈরি করছেন। ঠিক আছে, আবারও বলছি, পিঠ বাঁচানোর জন্য ওনারা ছোটাছুটি করার চেষ্টা করছেন ঋতব্রতর দিকে, কিন্তু কেউই পার পাবেন না, যেহেতু পুরো কমিশন, তদন্ত ইত্যাদি গড়া হচ্ছে, ফলে ওইসবের কোনো চান্স নেই। আপনি কি করবেন সেটা ঠিক করুন, আপনি এখন কি করবেন সেটা ঠিক করুন। আস্তে আস্তে একা হয়ে পড়ছেন। আমি তো শুনলাম যারা আপনার দলের যারা এমপি তারা তো সব একটা ওই এনসিপিআই জয়েন করেছেন, তারা আবার সুদীপ ব্যানার্জি, তিনি আবার লিডার হচ্ছেন ওই দলের, এরা সব পদ পেয়েছেন, ফলে ওনারা তো ওই দিকটা ভারী হয়ে গেছেন। আপনি কি করবেন আপনার সঙ্গে মহুয়া ছাড়া, যে মহুয়াকে আপনি একটা সময় দেখতে পারতেন না, তার সঙ্গে কি করে কি খুনসুটি করবেন বা কীভাবে কাটাবেন পার্লামেন্টে, সেটা এখন দেখার বিষয় রয়েছে। আপনি ঠিক করুন। আর আপনার কথার কোনো ঠিক নেই, আজ একরকম কাল একরকম বলেন, কিন্তু আপনারও কেরিয়ার ডুম হয়ে গেছে। আপনি কি করবেন ঠিক করে, আপনারও কেরিয়ার ডুম হয়ে গেছে। এই এমপি লাস্ট এমপি আমার ধারণা, আর কোনো জায়গা নেই। আর কালীঘাটে থাকবো, আবার ভাইপোকে সরাতে বলবো, এই ধরনের ন্যাকামো আবদার আপনার মতো, আপনি তো শিক্ষিত লোক বলে দাবি করেন, এই আবদারগুলো যে কেন করছেন, এতদিনে আপনার নেত্রীকে এটা বুঝলেন যে ভাইপোকে ছেড়ে উনি দল গড়বেন? কেউ কেউ বলছেন ভাইপোকে কিছুদিন সরিয়ে রাখুন, তারপরে আবার ওনাকে আনা হবে, আগে দলটা ঠিক করে নিই। না, আবদার দেখুন। আর সেটাই বা কেন হবে? যদি এটা বলে তার সরিয়ে রাখুন আবার আনবো, সে তো আরও প্রতারণার একটা ব্যাপার চলে এলো। এদিকে বলছেন উনি শেষ করে দিয়েছেন, ওনাকে চাই না, আর বলছেন পরে আনবেন। আর তাও বলছি, আপনার মনে হয় এত তো বলেছেন, এত মুভমেন্ট কত কি, মমতা ব্যানার্জি একবারও মুখ থেকে উচ্চারণ করেছেন যে অভিষেককে সরিয়ে দিচ্ছে এখন? তো এইসব ন্যাকামো আবদারগুলো কেন করেন, কেন এসব ন্যারেটিভ সেট করেন? আবারও বলছি, এটুকুই বুঝছি, আপনারাও বিভ্রান্ত হয়ে পড়ছেন, কি করবেন, কি বলবেন, ভবিষ্যৎ কি, সেই নিয়ে আপনারা চিন্তায় পড়েছেন। তাই এখন আপনাদের ওই অবস্থা, আমি কোন পথে যে চলি আর কোন কথা যে বলি, কানাগলিতে পড়ে গেছেন। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।